এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন সামনে বিধানসভা ভোট 2026-এ, এটা 2025 চলছে। 2021-এ নওশাদকে তারা জিতিয়ে তারাকে ভাঙড়ে এমএলএ বিধায়ক করেছে নওশাদকে। কিন্তু 2026-এ ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর সাথে বেইমানি গাদ্দারি করবে না তো? কেন 2026-এ যদি নওশাদ সিদ্দিকীর সাথে যদি বেইমানি গাদ্দারি করে, তার মানে জানবেন আইএসএফ দলটা এই বাংলায় আর থাকবে না। কেন বলছি আসেন। আর আমি যতটা জানি ভাঙড়ের মানুষ তারা নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে জিতাবে 100-র মধ্যে 100%। হ্যাঁ, এবার যদি ভাঙড়ের মানুষ কিছু যদি টাকার লোভে যদি কিছু বিরোধী দলের কাছে যদি বিক্রি হয়ে যায়, তাহলে জানবেন আইএসএফ দলটা শেষ, আর থাকবে না। কেন নওশাদ সিদ্দিকী একটা সিট পেয়েছে, মাত্র একটা সিট। সেটাই এখন দেখতে পাচ্ছি বিধানসভা ভোটে 294টে সিট, 294টে সিটের মধ্যে নওশাদ সিদ্দিকী একটা সিট উনি নিয়েছে, সেটা হলো ভাঙড়ে। আবার 2026-এ আবার কিন্তু ভোট আসছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু বিরোধী দল তারা আমাদের বলাবলি কথা ভাই, যে ক্যানিং পূর্বের শওকত মোল্লা বিধানসভা গেটের সামনে ওয়ান ক্যামেরার সামনে ডাইরেক্ট বলেছে মিডিয়ার মুখোমুখি, 2026-এ বিধানসভা ভোট যখন হবে, ভোট যখন গোনানো হবে, নওশাদকে যদি আমরা না হারাতে পারি, আমি রাজনীতি দলটা ছেড়ে দেব। তার মানে কি ভাঙড়ের মানুষ কি নওশাদ সিদ্দিকীর সাথে বেইমানি গাদ্দারি করবে? তাহলে এতদিন তারা নিজেরা বললে সিরাই রক্ত ভাইজানের ভক্ত, একে ভাইজান ভক্ত কি সবাই কি শওকত মোল্লার ভক্ত হবে? কেন ভাঙড়ের মানুষ শওকত মোল্লার ভক্ত হবে? কিন্তু ভাই আমার ডাউট হচ্ছে 2026-এ নওশাদকে পরাজিত করবে না তো কেউ। কেন আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তৃণমূলে হাতিয়া ফুরফুরা শরীফে পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান উনিও প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে শওকত মোল্লা উনিও কিন্তু চ্যালেঞ্জ করেছে ভাঙড়ে যে নওশাদকে না হারাতে পারলে রাজনীতি ইস্তফা দিয়ে দেবো, রাজনীতি করবো না। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যেহেতু নওশাদ সিদ্দিকী ভাঙড়ে যারাকে দু হাত ভরে তাকে নওশাদকে 2021-এ জিতিয়েছে, তবে উনি এমএলএ বিধায়ক হয়েছে। তার সাথে সাথে এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে 2026-এ ভাঙড়ের মানুষ, সে ভাঙড়ের মানুষের পাশে তোমার শওকত মোল্লা, তৃণমূলের কর্মী নেতা যে তোমার শওকত মোল্লা ভাঙড়ে খুব ঘোরাঘুরি করছে ভোটের জন্য। ঘুরতে পারে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল এসে ঘুরতে পারে, যে যাকে ভালোবাসবে সে তাকে ভোট চয়েস করবে। কিন্তু ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর সাথে বেইমানি গাদ্দারি করবে না তো? আপনাদের মতামত জানাবেন। ভাঙড়ে কে পরাজিত, কে কাকে করবে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।